আজকে আমরা বেরিয়ে পড়েছি দুইজনের দুই পঙ্খিরাজ নিয়ে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে আমি যাচ্ছি আভা হাই সিটিতে। এর আগেও একটি ভিডিওতে আভা হাই সিটি সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম, দেখিয়েছিলাম। আজকে আবারও দেখাবো, হয়তো নতুন কিছু দেখতে পারবো, কারণ আভা শহরে এক এক সময় এক এক রকমের ওয়েদার থাকে। দেখা গেছে আগের মাসে একরকম ওয়েদার ছিল, এই মাসে অন্যরকম ওয়েদার। আগের বার যখন ঘুরতে আসছি তখন উনি বসে পড়েছিল, আর এইবার উনি একদম শুয়ে পড়েছে। শহরের ব্যস্ততম জীবন থেকে এই গাছপালার মাঝখানে এসে আমার এত ভালো লাগতেছে। সবুজ শ্যামল এই গাছপালা, সাথে আছে সুন্দর ঠান্ডা বাতাস, এবং পিছনে পুরা অর্ধেক আভা শহর। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত পঙ্খিরাজ সাইকেল চালিয়ে আমরা আছি বর্তমানে আভা হাই সিটিতে। আমি আছি বর্তমানে হাই সিটি পার্কের ভিতরে। এই পার্কে আসলে আপনি যদি কথাও বলেন, আপনার কথাগুলা বাড়ি খেয়ে আশপাশ থেকে আপনার কাছে চলে আসে। এবং আমি এখন আমার কথা শুনতে পাচ্ছি যে আমার কথা প্রতিধ্বনি হয়ে আমার কাছে ছুটে আসতেছে। আমি আছি বর্তমানে হাই সিটি পার্ক ভিউয়ের একদম ওপরে। এই জায়গায় হাঁটতে হাঁটতে আমি একটা জিনিস দেখতে পেলাম। এই জায়গায় দেখুন লেখা আছে লোলা। তো লোলা মানে কি? আমাদের গাজীপুরের ভাষায় লোলা মানে হলো যারা মানে পঙ্গু বা চলাফেরা করতে পারে না, তাদেরকে বলা হয় লুলা। হাই সিটিতে একটি সুন্দর জিনিস আছে। এই জায়গায় আপনি সৌদি আরবের রাজ পরিবারের সবার ছবি দেখতে পারবেন। যেমন সবার উপরে বর্তমানের কিং, এবং তার পাশে আছে আমাদের প্রিন্স সালমান, এবং আমার কাছে যেটি সবচেয়ে পছন্দের ব্যক্তি সেটা হলো শাহ ফয়সাল। উনি আমার এক কথায় ওয়ান অফ দ্য আইডল, বিকজ উনি অনেক ভালো মানুষ ছিলেন, এবং উনি মুসলিমদের পক্ষে সবসময় বেশি কথা বলেছেন উচ্চস্বরে। আমি আছি এখন বর্তমানে হাই সিটির ফগ ওয়াকওয়েতে। তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে এক ধরনের সাদা আভা দেখা যাচ্ছে পাহাড়ের উপরগুলোতে, আসলে এগুলাই মূলত মেঘের আভা। যদিও এই শহরের নাম আভা, কিন্তু আরবিতে এই যে সাদা আভাগুলো দেখতে পাচ্ছেন, এই আভাগুলাকে বলা হয় দাব্বাব। এখন থেকে প্রায় 2-3 ঘন্টা পরে এই জায়গা একদম এই মেঘের আভা দিয়ে ভরে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে সবকিছু একদম সাদা হয়ে যাবে, আপনি আপনার সামনে কিছু দেখতে পারবেন না। বাংলাদেশে যেমন শীতকালে কুয়াশায় ঢেকে যায় গ্রাম অঞ্চলগুলোতে, যেমন আপনি 2-3 হাত সামনে কিছু দেখতে পারেন না, ঠিক ওই রকমই অবস্থা হয়ে যায় এইখানে। আপনারা সামনে যে এরিয়াটা দেখতে পারতেছেন, যে পুরা শহরটা দেখতে পারতেছেন, এটি আসলে আভা শহর। আপনাদেরকে একটা কথা শেয়ার করি, যদিও এটা আমি আগে জানতাম না, এখনই জানতে পারলাম। এখানে আছে ফ্রি ওয়াইফাই। তো আপনি যদি এই জায়গায় আসেন এবং আপনার ফোনে যদি ইন্টারনেট না থাকে, আপনার যদি কোনো দরকার হয়, তো আপনি আপনার ফোনে 120 মিনিটের ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি সম্পূর্ণ আভা শহরের উপরে। তো আমার পিছনে যদি আপনারা কোনো কিছু দেখতে পান, তবে আমার পিছনে আছে শুধুই আভা শহরের সম্পূর্ণ ভিউ। এই জায়গাতে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়, কারণ আমার পাহাড়ের উপরে উঠলে মনটা হালকা হয়। যেন আমি পাহাড়ের সাথে কথা বলতে পারি, আমার মনের সব কথা আমি শেয়ার করতে পারি। পাহাড়ের সাথে কথা বললে আসলে মন হালকা হয়। যদিও এখানে কোনো প্রাকৃতিক ঝর্ণা নেই, কিন্তু আমার পিছনে আছে একটি সুন্দর কৃত্রিম ঝর্ণা। অবশেষে আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন চলে যাচ্ছি আভা হাই সিটি থেকে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সবার সাথে আবার দেখা হবে, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।